সূরাত ইউসুফ 3 নম্বর বললেন নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ বলছে বন্ধু, আমি কোরআনে উত্তম উত্তম ঘটনাগুলো বহি করে তোমার জানালাম, যে সম্পর্কে তোমার ধারণা ছিল না, তুমি গাফিল ছিল, অমনোযোগী। আমি এই জন্য জানালাম অমনোযোগী সমাজ কোরআন থেকে ছিটকে পড়া সমাজকে উজ্জীবিত করার জন্য, এদেরকে শক্তিশালী করার জন্য আমি আল্লাহ উত্তম উত্তম ঘটনাগুলো কোরআনে তোমার সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ বলে, তাহলে এই কোরআনে যে ঘটনাগুলো আমার দেশে হুজুরগুলো কোরআনের ঘটনাগুলো বলে, আর আমরা শুনি, চোখের পানি নাকের ফোঁটায় এক হয়ে যায়, মনে হয় চানাচুর ভাজা খাচ্ছি। কথা কন না কেন? কিন্তু চানাচুর ভাজা খাওয়ার জন্য এই ঘটনা নয়, এই ঘটনাগুলো আল্লাহ অবতারণা করেছে এই জাতিকে শক্তিশালী করার জন্য। ঠিক না? আমি সেজন্য এসেছি, মুসা ফিরআউনের ঘটনা শোনাতে আসি না। কোন লক্ষ্যে, কোন উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা ফিরআউনের এই বাস্তব শক্তিশালী ঘটনা উপস্থাপন করলেন, সেটা জানাবার জন্য এসেছে। রাজি আছে তো? তার আগে দুটি সুসংবাদ দেবো নাকি? আল্লাহর দেওয়া সুসংবাদ দেবো নাকি ভাই? হতাশ হওয়ার কোনো কারণ নেই আমার ভাইয়েরা, চিন্তার কোনো কারণ নাই। কোরআন জীবন্ত, কোরআন জীবিত, কোরআন জীবিত মানুষের জন্য এই কোরআন কার্যকরী, মরা মানুষের জন্য এই কোরআনের তাফসীর কোনো কার্যকরী হবে না। মরা কারা? যারা মুনাফিক, যারা বেঈমান। কথা কন না কেন?